প্রিয় হাজিরিন, কবরে যাওয়ার আগে আগে যেটা সবচেয়ে দামি সম্পদ সেটা হচ্ছে আল্লাহর দরবারে ইস্তেগফার। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ প্রিয় আমল তাওবা। যে তাওবাকারী যত বেশি তাওবা করবে আল্লাহ তাকে কবুল করবেন, পবিত্র রাখবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন আকামাল হাকিমিন উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে বলে দিচ্ছেন যত বেশি তওবা করবে তত বেশি আল্লাহর প্রিয় হবে। আর কবরের জগতে যখন যাবে, বরজখের জমিনে যখন যাবে, বরজখ যেমন তেমন জায়গা নয়। বরজখের মধ্যে যদি আপনি শান্তি পেতে চান, কবরের ভয়ানক কঠিন আযাব থেকে যদি নাজাত পেতে চান, ওয়াকিনা আযাবান নার থেকে যদি আপনি ফানা পেতে চান, তাহলে আল্লাহর জমিনের মধ্যে আপনাকে নিজেকে ইস্তেগফার করে, আল্লাহর দরবারে সিলেন্ডার করে, তাওবা করে, ধৈর্যের সাথে ঈমান ইসলামকে কবুল করে আল্লাহকে রাজি করে কবরে যেতে হবে। সুবহানাল্লাহ। এই আল্লাহকে রাজি করার জন্য এই মিলাদুন নবীর মাহফিল আপনাদেরকে উপহার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর রসুল রাজি তো আল্লাহ রাজি, রসুল রাজি তো আল্লাহ রাজি। প্রিয় হাজিরিন, আবার সংক্ষেপে বলছি, আল্লাহ হচ্ছে বিশ্বজাহানের প্রতিপালক, তারপরও কেন চারজন ফেরেশতা মুকাররর করেছেন? এটা হচ্ছে আল্লাহর নিয়ম, এটা আল্লাহর কুদরতের সিস্টেমের একটা নিয়ম। ঠিক একইভাবে আমার রব্বুল আলামিন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন। উনাকে সাহায্য করার জন্য আরো চারজন খলিফা মুকাররর করেছেন। সুবহানাল্লাহ। এখানের মধ্যে এক একজনকে এক এক গুণ, যেভাবে আল্লাহ মালাইকাদেরকে দিয়েছেন ঠিক একইভাবে চার খলিফাকে চারটি গুণ দিয়ে সৃষ্টি করেছেন। প্রথমের জন হচ্ছে সত্যবাদীর মধ্যে শ্রেষ্ঠ, সত্য কথা প্রতিষ্ঠা করার মধ্যে শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ উম্মত বলে আমাদেরকে সৃষ্টি করেছেন না? এই শ্রেষ্ঠ উম্মতের বড় সিফতটা, বড় গুণটা হাসিল করেছেন হযরত সাইয়্যিদানা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এরপরে আমার নবীর সেকেন্ড খলিফা, আমার নবীর দ্বিতীয় খলিফা, যিনি আদালতের মধ্যে, ইনসাফের মধ্যে, সত্যতার মধ্যে জালেমের বিরুদ্ধে হুঙ্কার তুলে গর্জন তুলেছেন, সেই আরবের বুকে একজনের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তিনি হচ্ছে হযরতে সাইয়্যিদানা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর চার খলিফার চারজন চার গুণের মধ্যে শ্রেষ্ঠ, একজন সদাকতের মধ্যে শ্রেষ্ঠ। আচ্ছা, সাইয়্যিদানা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা সত্যবাদী হয়েছেন, আমাদেরকে সত্যবাদী হতে হবে না? আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, সদা সত্য কথা বলো, সদা সর্বদা সত্য কথা বলো। এখন আমরা সত্য কথা বলার তালে নাই, আমাদের ওয়াজিফা হয়ে গিয়েছে মিথ্যা কথা। ঠিক না বেঠিক? ও বড় করে হ, ঠিক না বেঠিক? মিথ্যা কথার সাথে সংসার করলে বরজখের জমিন, কবরের সংসার সুন্দর হবে? আমরা তো মিথ্যার সাথে সংসার করছি, এটা সত্য কথা। ছোট বড় কোনো ভেদাভেদ নাই, যখনই সুযোগ পাই মিথ্যা কথায় চালিয়ে যাই। ছোট বড় কোনো ভেদাভেদ নাই, সুযোগ পাইলে মিথ্যা কথা চালিয়ে যাই। আমার নবী পাকের দরবারে যিনি সত্যবাদীর উপাধি পেয়েছেন সিদ্দিক, আমাদেরকে সে সিদ্দিক হতে হবে না? শুনুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरूवत कीजिए। सलातुन या আমরা কবরের চিন্তায় ঘুমাতে পারি না, আমরা কবরের চিন্তায় ঘুমাতে পারি না। আপনাদের মতো আমাদের মতো নাকওয়ালা চোখওয়ালা বড় জ্ঞানী গুণী মাথাওয়ালা আপনাদের মুরব্বীরা আপনাদের এই সামনে, আমার সামনে, আপনাদের পেছনে ডানে বামে শুয়ে আছেন, ওনারাও আপনাদের মতো আজকে যেভাবে আপনারা এই মাহফিল সাজিয়েছেন ওনারাও একদিন সাজিয়েছেন, ওনারাও আবাদ করেছেন, ওনারাও আপনাদের মতো এই
জান্নাতি পরিবেশে মাহফিলের প্যান্ডেলে বসেছেন। আজকে ওনারা কবরের বাসিন্দা, আপনারা ওনাদের প্রতিনিধি হিসেবে, ওয়ারিস হিসেবে আজকের মাহফিলের সৌন্দর্য রক্ষা করছেন। আল্লাহকে আপনাদের জীবনের সৌন্দর্য দান করবেন না? অবশ্যই করবেন। আল্লাহ রসুল কি আপনাদের জন্য সুপারিশ করবেন না? শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মত গুনাহগার হতে পারে, তারপরেও বেফানা মহব্বত যদি অন্তরে থাকে, তারা যদি আমার মহব্বতের দিওয়ানা হয়ে মদিনাওয়ালার মিলাদুন নবী কায়েম করতে পারে, বরজখের জমিনে, কবরে, হাসরে, ফুলসিরাতে যখন কাউকে পাওয়া যাবে না, তখন পাওয়া যাবে আমাদের দয়াল নবীকে। কোরআন তো তাই বলছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। আমাদের কাছে আসিয়াছে রসুল, আমাদের মধ্য থেকে অবশ্যই আসিয়াছে রসুল, যিনি উম্মতের সুখে সুখী, উম্মতের দুঃখে দুঃখী, তিনি আমাদের সকলের কামলিওয়ালা দয়াল নবী। সুবহানাল্লাহ। তাহলে কবরের জমিনকে ভয় পাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই, ঠিক আছে। তবে একথাও স্মরণ করিয়ে দিতে চাই, যত বেশি কবরের পারে জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, দুনিয়া থেকে যেটা হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের মূল, দুনিয়ার প্রতি ভালোবাসা সকল গুনাহের মূল। এই মূল থেকে আপনাদেরকে বেরে আসার জন্য, দুনিয়ার লোভ লালসা, হিংসা বিদ্বেষ অহংকার থেকে বের হয়ে আসার জন্য বারবার কবর জিয়ারত করতে হবে। কবরের পাশে যখন দাঁড়িয়ে চিন্তা করবেন, হে আমার দাদা, হে আমার বাবা, হে আমার মেহেরবান মুরব্বীরা, হে আমার মেহেরবান উস্তাদ, হে আমার আম্মা জান, কত কষ্ট করেছেন দুনিয়ার জমিনে আমার জন্য। আজকে আপনার সন্তানকে জমিনের উপরে রেখে আপনি জমিনের নিচে শুয়ে আছেন, কেমন আছেন জানি তো না, কিন্তু আপনার সন্তান, আপনার আওলাদ আপনার নাজাতের জন্য মিলাদুন নবীর মাহফিল করছে। সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলছেন, কবর হাসর পুলিশ রাতে কোনো আপনে পাবে না, কবর হাসর পুলিশ রাতে কোনো আপনে পাবে না, যে জনে পাবে সে জনে হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনার সেই তো মদিনা, মদিনা যে জন হবে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনার সেই তো মদিনা, মদিনা যে জন হবে পরার সেই তো মদিনা। সলাতুনিয়া মিজানের পাল্লায় আপনার নেক আমল দেওয়া হবে, মিজানের পাল্লায় আপনার নেক আমল দেওয়া হবে। মালিক ইয়া রাব্বাল আলামিন কামাল হাকিমিন, দুনিয়াতে এমন কোন মূল্যবান আমল করতে পারলাম না, হেলায় দুলাই অবহেলায় আমাদের জীবন চলে গেছে, কবরের জন্য আমল করতে পারলাম না, অথচ কবরের ভয়ে অন্তর কেঁপেছে, কবরের জন্য কোনো আমল করতে পারলাম না। বারবার আমার নবী দুনিয়া থেকে পর্দা হওয়ার আগে বলেছেন, হে আমার উম্মত, তোমরা যদি দুইটি জিনিসকে আঁকড়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক নম্বরে সুন্নত রাসূলুল্লাহ, এক নম্বরে কিতাবুল্লাহ, এক নম্বরে কিতাবুল্লাহ, দুই নম্বরে সুন্নত রাসূলুল্লাহ। অপর হাদিসে বলেছেন এক নম্বরে কিতাবুল্লাহ আল কোরআন, দুই নম্বরে আমার রসুলে পাকের আহলে বাইত। সুবহানাল্লাহ।
আমার রসুল পাকের আহলে বাইতের মহব্বত, যার অন্তরে থাকবে হেফাজত, সে কবরে পাবে আমার নবীর মেহেরবানের, আমার নবীর কাউসারের পানির পাত্রর মহানিয়ামত। সুবহানাল্লাহ। আমরা যে মাহফিলে বসে আছি সে মাহফিলের মধ্যে এটা যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, তত বেশি এই মাহফিলের নিয়ামত হাসিল করতে পারবেন। সূরা দোহার সর্বশেষ আয়াতে বলছেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার পালনকর্তার পক্ষ থেকে আপনার জন্য যে নিয়ামত বন্টন করা হয়েছেন, যে নিয়ামত পেয়েছেন, সেই নিয়ামতের উত্তম রূপে আলোচনা করুন, সেই নিয়ামতের প্রশংসা করুন। সুবহানাল্লাহ। দেখুন, আমরা কবরের ওয়াজিফা 5 ওয়াক্ত নামাজ, কবরের ওয়াজিফা 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা বলা, ইনসাফ ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করা, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করা। বলেছিলাম আমার নবীর পরে যিনি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সর্বদা নিবেদিত প্রাণ ছিলেন তিনি হযরতে সৈয়দনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এরপরে আপনার জন্য দুনিয়ার জমিনে যা দান করবেন, দুনিয়ার জমিনে যা খেদমত করবেন, দুনিয়ার জমিনে যা অবদান রাখবেন, সেগুলি আপনার আখিরাতের পাথেয় হবে, পরকালের নাজাতের জরিয়া হবে। সেই জন্য তো হযরতে সৈয়দনা উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবার থেকে সাখাওয়াতের উপাধি পেয়েছেন। অকাতরে দান করেছেন, যিনি দানের উপরে শ্রেষ্ঠ ছিলেন। সুবহানাল্লাহ। আপনি এবার সমীকরণ অঙ্ক কষে দেখুন, অঙ্ক হিসাব করে দেখুন, আমার নবীর দরবারের শ্রেষ্ঠ 4 জন খলিফার মধ্যে প্রথম জন সত্যের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছেন, দ্বিতীয় জন ন্যায় নিষ্ঠা ইনসাফ সততা প্রতিষ্ঠার করার মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছেন। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না, আল্লাহ জালেমকে ভালোবাসেন না। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কবরের মধ্যে কিয়ামতের দিন জুলুম ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। কবরকে আলোকিত করতে চাইলে জুলুম করা বাদ দিন, অত্যাচার করা বাদ দিন। জায়গা জমিন নিয়ে 2-1 ফুটা, 1 হাত 2 হাত, 2-1 ইঞ্চি, কয়েক ইঞ্চির জন্য টানাটানি, বড় ভাইয়ে বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব, মুরব্বীদের সাথে বিয়াদবি, বড় চাচার সাথে বিয়াদবি, আন্তরিকতা নাই, মায়া মমতা নাই, জুলুম। শুধু কবরের ওয়াজিফা, ওই বললাম তো, মিথ্যার সাথে সংসার, এদিকে জুলুমের সাথে সংসার, 2-3 টাকার জন্য মানুষ হত্যা করার নজির আছে। অথচ আমার নবীর উম্মত শ্রেষ্ঠ হয়েছেন শুধুমাত্র তা'মুরুনা বিল মা'রুফি, একে অপরকে সৎ পরামর্শ দেওয়ার জন্য, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় অবিচার জুলুম থেকে বাধা দেওয়ার জন্য। এখন 2-1 টাকার জন্য লেনদেনে বেশ কম হলে রু পর্যন্ত বের করে ফেলতেছে। রু বের করার দায়িত্ব কি আপনাকে দিয়েছে নাকি মালাকুল মউত আযরাইল আলাইহিস সালামকে দিয়েছে? এখন 2-1 টাকার জন্য আপনি রু বের করে ফেলতেছেন, এটা কি মিথ্যা কথা? দুনিয়ার স্বার্থ এদিক দিক বেদিক হলে দুনিয়ার লোভে পড়ে আত্মহত্যা করছে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে কি করছে? আত্মহত্যা। আত্মহত্যা মহাপাপ। দুনিয়ার মায়া না থাকলে, দুনিয়ার মায়া যদি অন্তরে না থাকে, তার অন্তরটা আল্লাহওয়ালা হবে। দুনিয়ার মায়া যদি অতিরিক্ত হয়ে যায়, দুনিয়ার পাল্লায় যদি বেশি পড়ে যায়, তাহলে আখিরাত হারাবে। প্রিয় হাজরিন, আমার নবীর চেহারা আনোয়ার দেখে দেখে ন্যায় নিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করেছেন হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আজকে আমরা মিথ্যা কথায় ভরপুর, আমরা জুলুমে ভরপুর, আমরা জুলুমের সাথে, আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে জুলুম, খাদ্যদ্রব্যের মধ্যে জুলুম। সত্য কথা বলতে হবে, এখনো পর্যন্ত, আজ পর্যন্ত আমরা প্রত্যেক দিনের যেগুলি দ্রব্যমূল্য, এই আজকে মাহফিল এখানে হচ্ছে, আপনারা এক একজন আল্লাহর প্রতিনিধি, আপনাদের কথাগুলি সারা জায়গায় ছড়াবে, সবাই দেখবে, মিডিয়ার মাধ্যমে দেখবে। আজকের দিন পর্যন্ত এখনো দ্রব্যমূল্যের দাম বাড়তি এখনো রয়েছে। অথচ হযরতে সৈয়দনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার শাসন অবস্থায় একটা ছাগলও যদি, একটা বকরি যদি না খেয়ে মারা যায়, আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে। এমন খলিফা, এমন প্রতিনিধি আজকের দিনে আছে। আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকে
অতিরিক্ত সম্পদশালী করিও না, আবার অতিরিক্ত ভিখারিও বানাইও না। আল্লাহ আমাকে মধ্যম অবস্থায় আমাকে রাখিও। সুবহানাল্লাহ। কেন ফরিয়াদ করেছেন? দুর্নীতি করার জন্য, স্বার্থপরায়ণতা করার জন্য, আরেকজনের সম্পদ হক ভক্ষণ করার জন্য? পৃথিবীর জমিনের মধ্যে যদি কোন শ্রেষ্ঠ গুনাহ থাকে, শ্রেষ্ঠ গুনাহ এটা সুদ খাওয়া, এবং যে গুনাহ বান্দার উপরে ছেড়ে দিয়েছে, যে গুনার, যে হকের গুনাহ বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না, হককে ফেলা। আমরা সুদের সাথেও বেশি জড়িত, আমরা হক খাওয়ার সাথেও, আরেকজনের হককে ফেলার সাথেও বেশি জড়িত। এই সুদ এবং হক, এই মুদ থেকে আমরা এখনো বের হতে পারি নাই। তো কবরের আযাব তো এগুলির কারণে বেশি আসবে। সুদ খাওয়া এবং হক খাওয়া, অন্যের অধিকার হক নষ্ট করা, এগুলির কারণে কবরের আযাব বেশি আসবে। প্রিয় হাজিরিন, যতদিন পর্যন্ত আপনার ইনসাফ, আপনার সততা, হযরত সৈয়দনা উমর ফারুক আজমের মতো আপনি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, যত আমাদের দেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, এই মেম্বার, চেয়ারম্যান থেকে গ্রাম সরকার থেকে শুরু করে ক্ষমতায় বসলেই দুর্নীতিবাজ, তোমাদেরকে এই সবক দিল কে? তোমাদেরকে এই সবক শিখালো কে? দুনিয়া পাবে, তবে আখিরাত পাবে না। অথচ মুমিনের ওয়াজিফা হওয়ার ছিল, মুমিনের ওয়াজিফা হওয়ার কথা ছিল, মুমিনের দৈনন্দিন জীবনের পরিকল্পনা, চিন্তা চেতনা, রুটিনের মধ্যে হওয়া ছিল, আমি দিনে একটা না একটা ভালো কাজ করব, দিনে একজন না একজন মানুষের সেবা করব, দিনে একটা না একটা দান করব। সেই দানের মধ্যে আমার নবীর দরবার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার টাকা দিয়ে জান্নাত কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার টাকা দিয়ে আখিরাত কিনে নিয়েছেন। আল্লাহু আকবার। আশরায়ে মুবাশশারার মধ্যে অন্যতম একটা নাম হযরত সৈয়দনা উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে জান্নাত কিনে নিয়েছেন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বলে আমি শেষ করে দিব। আমার নবীর বংশধর, আমার নবীর আহলে বাইত হযরত সৈয়দনা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, উনি শুধু বেলায়েতের সম্রাট তাই নয়। দেখুন আমার নবীর মেফ, আমার নবী রহমতুল্লিল আলামিন, নাজির ওয়া বাশির, সতর্ককারী এবং সুসংবাদদাতা। এটা সিস্টেমেটিক্যালি ঠিক রাখার জন্য দেখুন হযরতে শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যেমন বাহুবল ছিল, যেমন বাহুতে বল ছিল, তেমন ইলমে লুদুন্নি ছিল। সুবহানাল্লাহ। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, তৎক্ষণাৎ উপস্থিত বুদ্ধি, বাকপটুতা, বাকশক্তি, যেটা উম্মতে মুহাম্মদের জন্য প্রয়োজন। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমার নবী আলমের শহর, সে শহরের প্রবেশদ্বার হচ্ছে, প্রবেশের দরজা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে যেমন এলমের শক্তি দিয়েছেন, ঠিক একইভাবে আবার বাহুতে বল দিয়ে ইসলামের হেফাজতের জন্য, হকের যুদ্ধ করার জন্য সুজাআত, বীরত্বের শক্তি পর্যন্ত দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে একজন পরিপূর্ণ মুমিনের কাছে সত্য কথা থাকতে হবে, ইনসাফ থাকতে হবে, দান করার অভ্যাস থাকতে হবে। ওয়াইয়া দান হাই দে, দান ন করে, এ শুধু দান হাই দে, দান গরনির তালত নাই। সন এগিন মাঝে মাঝে কেনা হুঁশিয়ার করি বললে হমফরে দেরি এনা আরা আধুনিক যুগত ইন্টারনেট, অনলাইন মিডিয়া এমবি খরচ করতে সময় আরা টিয়া ঢুকতে চিন্তা নকরি। আর রসুলে হই আনন্দ, নাচ, গানত অনুষ্ঠানত যেতে বইবেন, এত বেশি অন্তরণ মাঝে বোর্ড দেখে খিলাইব, খুশি লাগিব। তবে এগিন কিছুক্ষণ বাদে সাময়িক, কিছুক্ষণ পরে কপটতা, অস্থিরতা সৃষ্টি করিব। এই সমস্ত জায়গাত নাচ গানত, বাদ্য বাজনাত, হারাপ ফাজত বেশি টিয়া খরচ হয় না নয়। অথচ বছরে একবার আলেম ওলামা নবীর ওয়ারিস হল সিয়ারা সাহেবেল্লাহ এখান সুযোগ হই দে, এলে এখান মিলাদ মাহফিল লাই বলি গড়ে গড়ে হয় একবার জন পরে হাদিয়ে সাহেবেল্লাহ চাঁদা দান এগিন সাহেবেল্লাহ হয় একবার জম পরে নটি ইয়া গরম পরে, তালিকা গরম পরে, তবে দেয় আলহামদুলিল্লাহ মহব্বতী ঠিক আছে। বছরে একবার হইলেও হমক বেশি হোক তৌফিক অনুযায়ী দান করে। তবে হইলে ওই নাচ গানত মাঝে সিদ্ধান্ত লইবার আগে দি ফেলাই দেবেন ওদের দেরি।
আর নবীর দরবারত মাই যে বালা হাজলের সিদ্ধান্ত মুকুতুন বাইরে বেদার দিবেল্লাই সবসময় প্রস্তুত আছে লিবি উসমানে জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। তো আর তাইলে অন্য ফরিব না, আর তাইলে অন্য ফরিব এলে হইলে না খবরিয়ান আলোকিত হবু, খবরিয়ান আলোকিত হবু, মন কারণ নকিরুর সওয়াল জবাব সহজ হবু। আর যদি লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হাদিসে পাকত হদে তোমরা পরস্পর দুশ্মনী নগজ্জু, তোমরা পরস্পর শত্রুতামি করিও না, তোমরা পরস্পর গিবত ছিদ্রান্বেষণ শুনতে হনাহারে হতি গজ্জি হনাহারে গুতো মাইজি, হ্যাঁ হনাহারে মন্দ হতা হই হতা বিয়ারি নগজ্জু, হতা বেচা কিনে নগজ্জু, জামাই বহু বইতো দ্বন্দ্ব লাগাই নদিও, বাইয়া বাইয়া দ্বন্দ্ব লাগাই নদিও, বাফে ফুতে দ্বন্দ্ব লাগাই নদিও, বড় ভাই ছোট ভাই এবিতে দ্বন্দ্ব লাগাই নদিও, ফারার প্রতিবেশী একই পরিবারের সদস্য, আসমান কি হওয়ান আছে না, গরবত ঢুকিলে ছাদ কেন হওয়ান, আসমান কি হওয়া কেন আছে না, একই ছাদর নিচে বসবাস করতে লেগুদে, একই জমিনের উপরে বসবাস করতে লেগুদে, মরিলে খবরত মরিলে তাহলে বেগুন একই পরিবারের সদস্য, অনরের ছাই ছাই অনরের ছাই ছাই ফেরেশতা হলে ঈর্ষা করছি, আল্লাহ আর তো অনে যে দুজ জানাই উনি দুজ জানাই দিয়া তুমি বেশি ন জানি, অনে হইন দে এগুন আরা হই দে এগুন যাইরাম বাইয়ে বাইয়ে মারামারি করিব, ওয়াইয়াসফিকুদ্দিমা আর ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আরা তো অন তসবিহ ফরিদ অন জাতে পাকর শুকরিয়া আদায় করি, তারপরে কি দরহার দরহার আছে দে লোভ লালসা শাহওয়াত, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মাইসুরা হয় এক রহমর ম্যাটেরিয়ালস দিয়ে সৃষ্টি করছি, এর ভিতরে স্বার্থ লোভ উগ্গ আছে, ইবে তাহনের পরও 5 ওয়াক্ত নামাজ পড়ত দে, সুবহানাল্লাহ, ইবে তাহনের পরও হক হালাল ইনসাফ করত দে, বাইয়ে বইনুর প্রতি বইনে বাইয়ের প্রতি। আর প্রিয় মুসলমান ভাইগণ, আর নবীর দরদি উম্মত হল খবরত যদি শান্তি পাইতেছ, আর নবীর শাফাত পাইতেছ, বইনুর হক মারি না হাইও, বইনুর হক বইনুর দি ফেলো, ছোট ছোট মাসুম বাচ্চাওয়ালার হক মারি না হাইও, মাসুম বাচ্চাওয়ালার হক এতিম মিসকিন গরিব দুঃখীর হক দি ফেলো। নিজের বিবেক সর্বশ্রেষ্ঠ আদালত, এই আদালতের ঠিক রাহি অন্তরের ঠিক রাহি দুনিয়াদারি করো, খবরিয়ান আর খবর থাকতো নিয়ে জান্নাতের বাগান হইতে, সুবহানাল্লাহ, খবরিয়ান আর সাধারণ মানুষের খবর থাকতো ন। আর দেহি মিডিয়ার মাঝে 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 দেখি দিয়ে জেললে খবর দিয়ে এলে ইব তো বান্দা জেললে খবর দিয়ে এলে আছে, কাফন উদ্দ ন ফসে মানুষ পর্যন্ত দূরের হতা, কাফন উদ্দ ন ফসে এলে মানুষ দেখি না নদেহি, ইবে বান্দা ঠিক, কিন্তু ইবে ওলি আল্লাহ, ইবে মোহসেনিন বান্দা, ইবে আল্লাহর বন্ধু হয়ে গিব। এত আল্লাহ তো ইতারা সম্পর্কে আরে হুশিয়ার করে দি সূরা ইউনূস শরীফত, আলা খবরদার হুশিয়ার জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আল্লাহর অলিগণের কোনো ভয়, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, নিশ্চয় আল্লাহর অলিগণের বন্ধুগণের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়া এবং আখিরাতের কোনো চিন্তা নাই, তাদের জন্য মহা সুসংবাদ। প্রিয় হাজিরিন, কথা শেষের দিকে নিয়ে আসছি, হুজুরকে অনেকক্ষণ বসিয়ে রাখছি, হুজুর জ্ঞানে গুণে মানে বয়সে আমার অনেক বড়, এরকম বেশিক্ষণ বসিয়ে রাখা ঠিক নয়, এটা আদবের বরখেলাপ। কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বলছেন তোমরা পরস্পর শত্রুতামি করিও না, পরস্পর নিজের অন্যের দোষ ছিদ্রান্বেষণ দোষ তালাশ করিও না, একে অপরকে হিংসা করিও না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, পরস্পর ভাই হয়ে যাও, সুবহানাল্লাহ, ওয়া কুনু ইবাদাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ আমাদেরকে আল্লাহর বান্দা, সঠিক আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করুন। সঠিক আল্লাহর, তোমরা পরস্পর ভাই হয়ে যাও, তোমরা আল্লাহর বান্দা। ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন, আল মুসলিম আখুল মুসলিম, আমরা মুসলমান ভাই ভাই এক পরিবারের সদস্য, আমরা কোনো হিংসা করব না, অন্যের দোষ তালাশ করব না, দোষ বলে বেড়াবো না, এগুলি থেকে আমাদের ইমান আমলকে ঠিক করতে হবে। আমি শুরুতেই বলেছি, আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার ইসলাম ধর্মে প্রবেশ করতে হলে ইমান নিয়ে প্রবেশ করতে হবে। আর ইমান
আল্লাহর বান্দা রসুলের উম্মতের চরিত্রকে পরিচালনা করে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। ঈমান আল্লাহর বান্দা রসুলের উম্মতের চরিত্রকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। যার ভেতরে যত বেশি ঈমানের চেতনা, ঈমানের আলো, ঈমানের মহব্বত বেশি আছে, সে ততই বেশি কবরে হাসরে পুলসিরাতে আল্লাহ রসুলের সাথে নাজাতের ওই একই কাতারে থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্য যেই ওয়াজিফা, আল্লাহর ওয়াজিফা, ও আল্লাহর ওয়াজিফা আছে না নাই? হতায়ন হইশ্বাস করে দির যেভাবে বন্দাত্তে 5 ওয়াক্ত নামাজ পড়ানি আনছিলে ওয়াজিফা, কোরআন তেলাওয়াত করন ওয়াজিফা, ফজরত মাঝে উড়িয়ে রে গদ দুয়ার পরিষ্কার করি, নিজে পরিষ্কার হই, আল্লাহ রসুলুর ডাহন গর তুমি বের হইয়ে দান করন, বের হইতে হইতে মুরব্বী দেখিলে চুড়ো বড় দেখিলে সালাম দন, ইম ব্যাগিন ওয়াজিফা। এগিন ব্যাগিন কি ওয়াজিফা। ঠিক আল্লাহরও ওয়াজিফা আছে দে মুমিনলর ইমান তাজা রাইবেল লাই, মুমিনলর ইমান তাজা রাইবেল লোক কি আছে? ওয়াজিফা আছে। শায়ের এইভাবে হর মুমিনো পড়তে রহো अपने आका पर दुरूद, मुमिनो पढ़ते रहो अपने आका पर दुरूद, है फरिश्तों का वजीफा, है फरिश्तों का वजीफा, आसलातु आसलाम नूर वाला नूर लेकर सारे आलम में यह देखो कैसा नूर छाया है, सारे आलम में यह देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। प्रिय हाज़रीन, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওয়াজিফা আছে। এই ওয়াজিফা হচ্ছে তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সদা সর্বদা তার রহমতের ফেরেশতা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তার ফেরেশতাদেরকে নিয়ে এবং মুমিনদেরকে আদেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে ওয়াজিফা আল্লাহর ওয়াজিফা, যে ওয়াজিফা ফেরেশতার ওয়াজিফা, যে ওয়াজিফা মুমিনদের ওয়াজিফা, সেই ওয়াজিফা যদি পরে পরে যদি কবরে যেতে পারো, ঈমান মজবুত থাকবে, ঈমান ঠিক থাকবে। সেই ওয়াজিফা হচ্ছে আল্লাহ রাসূলের দুরূদ সালাম। সুবহানাল্লাহ। আলা হযরত কিবলা বলেছেন কবর মে লহরায়েগে তা হাশর চশমে নূর কে। সুবহানাল্লাহ। কবর মে লহরায়েগে তা হাশর চশমে नूर के, जलवा फरमा होगी जब, जलवा फरमा होगी जब तलअते रसूलुल्लाह की अर्श हक है, मसनदे रिफाअते रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जते रसूलुल्लाह की। সুবহানাল্লাহ। আমার আলা হযরত কিবলা বলছেন কবরের মধ্যে যখন তোমার পতাকা উড়বে, তোমার ঝান্ডা উড়বে, কখন উড়বে? যখন যে হাবিবের উপরে দুরূদ সালাম পড়েছে, মহব্বত নিয়ে সদা সর্বদা দুরূদ শরীফ পড়েছে, আল্লাহর ওয়াজিফা, একমাত্র ওয়াজিফা। আল্লাহ কোনো নামাজ পড়েন না, দান খয়রাত সদকা করেন না, আল্লাহ দুনিয়াবি কোনো নেক আমল করেন না, তবে তার হাবিবের উপরে যে দুরূদ শরীফের ওয়াজিফা পাঠ করেন, এটা একমাত্র মুমিনের ওয়াজিফা। এই মুমিন যখন ওয়াজিফা পড়তে পড়তে কবরে যাবে, আবার কবরে যাওয়ার পূর্ব মুহূর্তে ইমানদারের কালমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াজিফা নসিব হবে। সুবহানাল্লাহ। সেই জন্য বলেছেন ইমানদারের কবরের মধ্যে আমার নবী যখন তশরিফ আনবেন, তখন তার কবর আর অন্ধকার থাকবে না, আমার নবীর নূরে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, আমরা আমাদের কবরকে আলোকিত করতে চাই কি চাই না?
আমরা আমার নবীর উম্মত হয়ে কবরে যখন যাব, আমাদের কবর আলোকিত হোক, আমরা চাই কি চাই না? আমার নবী উম্মতের কবরে তশরিফ আনুক, সেটা আমরা চাই কি চাই না? আমরা চাই। সেই জন্য আমরা সদা সর্বদা আল্লাহর দরবারে ফরিয়াদ করার সময় বলি, মে কবরে আঁধেরি মে ঘবরাউঙ্গা জব তনহা, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त निदा आए आका दीदार आता करना, जब वक्त निदा आए आका दीदार आता करना। আমরা সব সময় আল্লাহর দরবারে এই ফরিয়াদ করি, আল্লাহ রাসূল যেন কবরে হাসরে ফুলসিরাতে আমাদের জন্য শাফাআত করেন, আমাদের পাশেই থাকেন। সেটা পাওয়ার জন্য প্রিয় হাজিরিন, শুধু মাহফিলে বসলে হবে না, আল্লাহর দরবারে অঙ্গীকারবদ্ধ হতে হবে। কবরকে আযাব থেকে নাজাত লাভ করার জন্য, কবরকে আল্লাহর রহমতের নিয়ামতে ভরপুর করার জন্য সত্য কথা বলতে হবে কি হবে না? ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে কি হবে না? আপনি জুলুমশাহী, হিংসুক, অহংকারী, জালেম থেকে আপনার প্রতিবেশীকে, আপনাকে সত্যের সাথে প্রতিবাদ করে, মিথ্যার সাথে আপোষ না করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে কি হবে না? এবং আমার নবীর দ্বীনের জন্য, সত্যিকার ঈমান ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামের পথে আর্থিকভাবে, মানসিকভাবে শক্তি দিয়ে, বল দিয়ে, তাওফিক অনুযায়ী দান সৎকার করতে হবে কি হবে না? এটার চর্চা করতে হবে। আবার শুধু দান করবেন তাই নয়, কোরআন সুন্নাহকে সহিভাবে শিখে, কোরআন হাদিস বুঝে, মেনে, আমল করে নিজের ঈমানকে তাজা করতে হবে কি হবে না? তারপর আপনি ওই ফাউলাইকা মা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা, ওই রফিক হয়ে, মুহসিনিন হয়ে, আল্লাহর সত্যিকার যারা সিরাতুল মুস্তাকিমের যারা প্রতীক ছিলেন, পথের উপরে অটল থেকে আনআমতা আলাইহিম নিয়ামত লাভ করেছেন, আপনারা সেই নিয়ামত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সেই আল্লাহর নিয়ামতের, রহমতের আশায় সকলের কাছে দোয়া নিয়ে, সকলের জন্য দোয়া করে, এই এলাকাবাসীর উত্তরোত্তর উন্নতি কামনা করে, আমার এলাকাবাসীর হায়াত দারাজ আল্লাহর দরবারে কামনা করে, সকলের নীতি, নৈতিকতা, আদর্শ, মহব্বত, আদব 1 নম্বরে আদব আল্লাহর দরবারে কামনা করে আপনাদের জন্য আমি দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। সেই দোয়া চেয়ে আজকের জন্য, আজকে 2024 সালের 2 অক্টোবর, আজকের এই আজিমুস শান জশ্নে ঈদে মিলাদুন নবী মাহফিলের সফলতা কামনা করে, আমাদের ভাইদের উপস্থিতি যেন আল্লাহ কবুল করেন, দুনিয়া আখিরাতে যেন তাদেরকে বাদশা বানিয়ে নেন, সেই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের আজকের আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।